নমস্কার, আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিং এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। বাইরে বৃষ্টির মরশুম, আর বৃষ্টি হলেই আমাদের ভাজা ক্রিস্পি কিছু খেতে ইচ্ছে করে। তো সেরকমই একটা রেসিপি বাঁধাকপির পকোড়া বা ভেজ পকোড়া আমি আপনাদের করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে বাঁধাকপিগুলো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দেব গ্রেট করে রাখা আলু, দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর, এবার দিয়ে দেব 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেব বেসন। এবারে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব, জল দেব না, জল ছাড়াই আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন কতটা ছিল, আর মাখার পর অনেকটাই কমে গেছে। আমি কিন্তু কোনো রকম জল এখানে ব্যবহার করিনি, বাঁধাকপি থেকেই জল একটু একটু বেরোতে শুরু করবে, সেই জলেতেই মাখা হয়ে যাবে। খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এটা আর রেখে দেবো না। কড়াই তেলটা দিয়ে দিয়েছিলাম গরম করে নেওয়ার জন্য, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি একে একে পকোড়াগুলো ভেজে নেব। ছোট ছোট বলের মতো করে ভেজে নেব। তেলটা আমি একদম হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার আমি লো টু মিডিয়াম আঁচে পকোড়াগুলো ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি। এরকম ভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে দুটো দিক আমি ভেজে নেব। বাঁধাকপির পকোড়া আমার ভাজা হয়ে গেছে। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়েছি একটা পাত্রে। এইভাবেই বাকি পকোড়াগুলোও আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন ভেজ পকোড়া বা বাঁধাকপির পকোড়া যাই বলুন না কেন রেডি হয়ে গেল। এই রেসিপিটা যে শুধুমাত্র বৃষ্টি ভেজা ওয়েদারেই খেতে ভালো লাগবে এমনটা না, গরম গরম ডাল ভাতের সঙ্গেও কিন্তু দারুণ যাবে এই রেসিপিটা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন।